আপনারা নিশ্চয়ই এর মধ্যে জানতে পেরেছেন যে আমরা যে উপজেলা পর্যায়ে যে 50 সদস্যের যে হাসপাতাল আছে, 50 বেডের যে হাসপাতাল আছে, এই 50 বেডের হাসপাতালে 30 বেড করে গিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করেছেন, বাকি 20 বেড যোগ করেছিলেন উনি। আজকে আপনাদের এই বর্তমান বিএনপি সরকার, যেই সরকার আপনাদের সরকার, যেই সরকার জনগণকে নিয়ে কাজ করে, এই সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই 50 বেডের হাসপাতালকে যাতে প্রত্যেক উপজেলার মানুষ ভালোভাবে স্বাস্থ্য সেবা পায়, সেই জন্য এই 50 বেডের হাসপাতালকে আমরা ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে প্রত্যেকটি উপজেলা, 503টি উপজেলা সমগ্র বাংলাদেশে প্রত্যেকটি উপজেলা হাসপাতালকে আমরা 101 বেডে উন্নীত করব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, এই দেশের মানুষের জন্য যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা যদি করার জন্য যদি বিদেশি এবং দেশি বিনিয়োগকারী যারা আছে তাদেরকে উৎসাহিত করে যদি মিল ফ্যাক্টরি স্থাপন করতে হয়, তাহলে তার পূর্ব শর্ত হচ্ছে দেশে শান্তি শৃঙ্খলা থাকতে হবে। দেশে বিশৃঙ্খলা থাকলে চলবে না। যখন বিগত সময় আমরা দেখেছি বা বিভিন্ন সময় আমরা দেখেছি আপনার এলাকায় বা বাজারে যখন কোনো গন্ডগোল হয়, কোনো সমস্যা হয়, তখন কি দোকানপাট খোলা থাকে না বন্ধ থাকে? কি ভাই, বাজারে যদি কোনো গন্ডগোল হয় দোকানপাট বন্ধ থাকে না খোলা থাকে? বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায়? কারণ এই যে ছোট দোকানদার বা যেই ব্যবসায়ী হোক, ব্যবসায়ীর জন্য বন্ধ করে দেয় যাতে ওই গন্ডগোলে তার ব্যবসার যাতে ক্ষতি না হয়। ঠিক একইভাবে দেশীয় বা বিদেশি বিনিয়োগকারী যারা আছে তারা যখন বিনিয়োগ করবে, তারা তো চাইবে যে যাতে তার মিল কারখানার উৎপাদিত পণ্য ঠিকভাবে বন্দর দিয়ে যেতে পারে বা তার কাঁচামাল যাতে সঠিকভাবে আসতে পারে, রাস্তাঘাটে যাতে শান্তি থাকে, তাই না? যদি মিল কারখানা না চলে সঠিকভাবে, তাহলে কি কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব না। সেই জন্য ভাই আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা যদি দেশের সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা আমাদেরকে তৈরি করতে হয়, সুন্দরভাবে লেখাপড়ার ব্যবস্থা করতে হয়, স্কুল কলেজ সুন্দরভাবে তৈরি করতে হয়, তাহলে শিক্ষকদেরকে যদি ট্রেনিং দিতে হয়, ছাত্রছাত্রীদেরকে যদি নতুন করে বই দিতে হয়, এই সকল ব্যবস্থা যদি করতে হয়, তাহলে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে। একইভাবে সতর্ক থাকতে হবে আমাদেরকে, যারা বিভ্রান্ত তৈরি করতে চায় তারা যাতে কোনো সুযোগ না পায়।